একটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। কি বলে বলে প্রসঙ্গক্রমে কথাটা বলেনি, কারণ না বললে আপনারা জানবেন না। এগুলা বলতে ব্যাখ্যা দিতে আমাদের লজ্জা লাগে, মুরব্বীরা আছে, বাচ্চারা আছে, কিন্তু ওরা আমাদের লজ্জা শরম, ওদের লজ্জা শরম খাইয়া আমাদের সন্তানের ঈমান ছিনায় নেওয়ার চক্রান্তে যখন মেতেছে, তা আমরা লজ্জা করে বসে বসে লাভ নাই। সন্তানের ঈমান বাঁচানোর জন্য এখন লজ্জা শরম বাদ দিয়ে আমাদেরকে এখন প্রকাশ্যে ব্যাখ্যা দিতে হচ্ছে। এটা আমাদের জরুরি, আমাদের জিম্মাদারি হয়ে গেছে। দোস্ত একটু বুঝে, অল্প সময় নিব, আমি বেশি সময় নিব না। ট্রান্সজেন্ডার বুঝার আগে আরেকটা বিষয় একটু বুঝে নেন আপনারা, তালগুল পাকায় ফেলবেন। সেটা হচ্ছে আমাদের দেশে একটা সমাজ আছে, এই সমাজকে আমরা চিনি হিজড়া নামে। কি আইনি পরিচয় হচ্ছে আমাদের থার্ড জেন্ডার, তৃতীয় জেন্ডার, তৃতীয় লিঙ্গ। কি বলে কি বলে আজকে থেকে জানেন এই শব্দটা কোরআন বিরোধী একটা শব্দ। এই তৃতীয় লিঙ্গ বলেন এটা কি বিরোধী? কারণ কোরআনে কোথাও তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব নেই। কোরআনে আল্লাহ তাআলা যত জায়গায় সৃষ্টির কথা বলেছেন, দুই লিঙ্গের কথা বলেছেন। সূরা নিসা 1 নম্বর আয়াত আপনি খুলেন, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। এখানে নারী আর পুরুষের কথা, তৃতীয় লিঙ্গের কথা নাই। জেন্ডার কয়টা ইসলামে? বলেন জেন্ডার বুঝেন তো? লিঙ্গ জেন্ডার কয়টা ইসলামে? তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে আর কোন অস্তিত্ব। আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে মেয়ে দেই, যাকে চাই তাকে শুধু ছেলে দেই, যাকে চাই তাকে ছেলে দেই, মেয়েও দেই, যাকে চাই তাকে কোনটাই দেই না, বন্ধ রাখি। কেন? ইন্নাহু আলিম, আমি জানি কাকে কি দিতে হবে। কদির, আমি যা ইচ্ছা তাই দিতে সক্ষম। এখানে আল্লাহ বলছেন তৃতীয় জেন্ডারের কথা, যাকে চাই তাকে মিক্স দেই বলছেন নাকি? কথা কথা কাজে তৃতীয় জেন্ডার বলতে কিচ্ছু নাই, বরং এই তৃতীয় জেন্ডার একটা শব্দ আমরা বানাইয়া পরিস্থিতি কতটা ঘোলাটে করেছি। দুই জেন্ডারের এই সমাজ থেকে ওদেরকে সমাজচ্যুত করেছি, বাবা মা থেকে আলাদা করেছি, আমার দিন ধর্ম থেকে আলাদা করেছি, আমার কৃষ্টি কালচার থেকে আলাদা করেছি। ফলাফল এখন ওরা সংঘবদ্ধভাবে রাস্তায় রাস্তায় সন্ত্রাস করে, সংঘবদ্ধভাবে রাস্তায় রাস্তায় চিন্তায় ডাকাতি করে, ওরা সংঘবদ্ধভাবে বিয়ে বাড়িতে যায় হানা দেয়, ওরা সংঘবদ্ধভাবে খতনার অনুষ্ঠানে যায় হানা দেয়, ওরা সংঘবদ্ধভাবে নতুন বাচ্চা হইলে বাড়িতে যায় হানা দেয়, জোরপূর্বক চাঁদা আদায় করে সমাজের অনেক নষ্ট কাজের সাথে ওরা জড়িত। আমি বলি এর জন্য ওরা দায়ী না, ওর জন্য ওরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী এই সমাজ। এই সমাজ কোরআন না মানি না, হাদিস না মানি না, সুন্নাহ ইসলাম না মানি না, ওদেরকে সমাজচ্যুত করার কারণে আজকে সমস্যা সংকট তৈরি হয়েছে। আমি আপনি এমন এক আনকমপ্লিট দিন তো কবুল করি নাই, যেই দিন এদের ব্যাপারে আলাদা কোনো ফয়সালা দেয় নাই, বিধান দেয় নাই। আমার নবী বলেছেন, মেয়েদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আলাইহিস সালাম বলেছেন, মেয়েদের মতো পেশাব করলে মেয়ের বিধান তার উপর জারি হবে, ছেলের মতো পেশাব করলে ছেলের বিধান জারি হবে। আলাদা আলাদা করে আল্লাহ নবী সব জানায়া দিয়েছেন। তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার বাইরা ওদেরকে সমাজচ্যুত আমরা কইরা ওদের উপর জুলুম করেছি। এই জুলুমের জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, এবং সমাজের নষ্টমী নোংরামের জন্য এই সমাজের নষ্ট চিন্তাটাই দায়ী।
ইসলামে থার্ড জেন্ডার বলতে কিচ্ছু নাই। কেন নাই আপনারাও বুঝেন। একটা বাচ্চা চোখ ছাড়া জন্ম নিছে, আপনি তাকে থার্ড জেন্ডার বলবেন? কি বলবেন? বলবেন অঙ্গ প্রতিবন্ধী। কি বলবেন? শব্দটা বলেন আমার সাথে। অঙ্গ প্রতিবন্ধী। একটা হাত ছাড়া জন্ম নিছে, কি বলবেন? তৃতীয় লিঙ্গ, অঙ্গ প্রতিবন্ধী। একটা পা ছাড়া জন্ম নিছে, কি বলবেন? অঙ্গ প্রতিবন্ধী। কাজী বিশেষ অঙ্গের কোন ঝামেলা সহ যদি কেউ জন্ম নেয়, সেও তৃতীয় লিঙ্গ না, সে অঙ্গ প্রতিবন্ধী। হাত পার সার্জারির মাধ্যমে যদি সে তার মূলটায় ফেরত যেতে পারে, এটা জায়েজ আছে। কিন্তু ট্রান্সজেন্ডার আর এই তৃতীয় লিঙ্গ তথাকথিত বা হিজড়াদের সার্জারি আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। এটা বোঝানোর জন্য হিজড়ার প্রসঙ্গ আনছি, না এটা আমার আনার দরকার ছিল না। ট্রান্সজেন্ডার ভিন্ন জিনিস। কি সেটা? একটা পুরুষ হয়ে জন্ম নিয়ে বালিগ হয়েছে, পুরুষের সব জৈবিক চাহিদাও সে ফিল করে, কিন্তু হঠাৎ তার কাছে মনে হইল, এই মনে হওয়াটাই যথেষ্ট, হঠাৎ মনে হইল আমার মধ্যে মেয়েরই কিছু স্বভাব আছে। এখন সে যদি চায় অস্ত্রোপচারের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে বিশেষ অঙ্গ কেটে স্তনের মতো আলাদা কিছু প্রতিস্থাপন করে নিজেকে মেয়ে হিসাবে দাবি করে, তো পশ্চিমারা নিয়ম করেছে যে তাকে সরকারিভাবে, আইনিভাবে, সামাজিকভাবে স্বীকৃতি দিতে হবে। এটা পশ্চিমাদের কথা। কারবারটা দেখছেন? সমস্যা কি এটা আমরা পরে বলতেছি, আগে এইটার বাস্তবতা কতটুকু। এই যে সৃষ্টির পরিবর্তন, এটা শয়তানের একটা চূড়ান্ত চ্যালেঞ্জ। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। এটা হলো শয়তানের চ্যালেঞ্জ। আর আল্লাহর কথা, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ বলেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানের চেষ্টা করে তার ছেলে বানাইতে পারবে না। আল্লাহ বলেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যাকে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানের চেষ্টা করে তাকে মেয়ে বানাতে পারবে না। আল্লাহ কয় পারবে না, শয়তান কয় করব। এখন আপনারা দেখতেছে যে মানুষ শয়তানের পিছনে ছুটছে, শয়তান একটা বিশ্বাস কইরা ট্রান্সজেন্ডারের নামে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। আপনারা মনে মনে চিন্তা করতেছেন এগুলো পশ্চিমাদের ব্যাপার, এগুলো আমাদের ব্যাপার না। আপনি ঘুমায়া থাকেন, কিন্তু উম্মতের আলেমরা তো ঘুমায়া থাকতে পারে না। পাহারাদার জিম্মাদারি আদায় করবে, ঘরে ডাকাত আসলে না জাগাইলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, মারা আমিও করতে পারি, আর ওই ঘরের মধ্যে আমার সন্তানও থাকে। আপনি মনে করছেন যে বাংলাদেশে এগুলো কোত্থেকে আসবে? দোস্ত, দুইটা স্বীকৃতি দরকার, একটা সামাজিক স্বীকৃতি, আরেকটা আইনি স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি ইতিমধ্যে ওরা আদায় করে ফেলছে। ওই যে বগুড়ার এক ছেলে 29 বছর বয়স্ক হুচিমিন ইসলাম, সে ইন্ডিয়ায় যায় এই ট্রান্সজেন্ডার, এই পরিবর্তনের মাধ্যমে দেশে আসছে, মেয়ে হয়েছে। এখন তাকে নিয়ে মিডিয়ায় পাড়ায় খুব চলছে। ওই কুচক্রীরা কেমনে লাইন ঘাট করে তার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নিয়ে দেখা করাইছে। আফসোস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমি দোষ দিচ্ছি না, ওই কুচক্রীরা ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে ওই পর্যন্ত পৌঁছায়া
রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পর্যন্ত যেহেতু পৌঁছায়া দিছে, তার মানে ইতিমধ্যে তারা সামাজিক স্বীকৃতিটা আদায় করে ফেলছে। এই স্বীকৃতি মোল্লার থেকে তারা চাইবে না, প্রধানমন্ত্রীর থেকে পায়ে গেছে, আর কি লাগে? এখন আইনি স্বীকৃতির প্রসেস চলছে। আপনারা তাও মনে করতেছেন এটাও কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত 21 সেপ্টেম্বর এই বছরের 21 সেপ্টেম্বর যে গেল 2023, একটা আইনের খসড়া হয়েছে, নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। আমি আবার বলছি নামটা, ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023 আইন হিসাবে পাস করার জন্য খসড়া তৈরি হয়ে গেছে। এখন যাচাই বাছাই চলছে, আলোচনা চলছে। মনে রাখেন, খসড়া হওয়া মানে এটা ইঙ্গিতেই তো খসড়া হয়েছে। এই খসড়া পাস হওয়ার রাস্তায় আছে, আপনারা ঘুমাইতে থাকে। গত বছর আমরা দেখেছি যখন ডারউইনের থিওরি, বিজ্ঞানের নামে আমার সন্তানকে গেলানো হচ্ছিল, আপনারা চুপচাপ ছিলেন, কথা বলেন নাই, চিৎকার চেঁচামেচি মোল্লা মুন্সিরা করেছে। কিন্তু আমাদের হৃদয়ের একটা আক্ষেপ, আমাদের অভিযোগ না আপনাদের বিরুদ্ধে, কোন অভিযোগ নাই, এটা আমাদের হৃদয়ের ব্যথা, আক্ষেপ, অভিযোগ বলতে পারেন বড় জোর। আমাদের ব্যথা হচ্ছে এই চিৎকার চেঁচামেচি, প্রতিবাদ মৌলবী কেন করবে? এই ঘোড়া টিমের সিলেবাস তো মৌলবীর সন্তান পড়ে না। মৌলবীর সন্তান তো কলা রাসূলুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। আপনারা চেঁচামেচি করেন নাই, প্রতিবাদ করেন নাই, বরং কোন পড়া কথা প্রতিবাদী আলেমের মুখোমুখি দাঁড়াইছেন, বিরুদ্ধাচরণ করেছেন। এই ইমানি প্রতিবাদকে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, রাজনৈতিক বক্তব্য হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। সব জায়গায় রাজনীতি টাইনা আইনেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। এই চক্রান্তগুলো যদি হয়, আইনের বিরুদ্ধাচরণ না কইরা, হাতে হাত রাখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, আপনি বলবেন সমস্যা কি? যার যার দেখায় করলো সমস্যা কি? আপনারা কেমনে বুঝাবো? বহু চক্রান্ত এই এক নাম দিয়া ওরা আড়াল করতে চাচ্ছে। সমকামিতার বিরুদ্ধে ইসলাম, নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ লানত যারা কওমে লূতের আমলে লিপ্ত। একবার না, দুইবার না, তিনবার বলেছেন নবী আলাইহিস সালাম। এই সমকামিতা বাজারজাত করার একটা নতুন কৌশল এটা। কেমনি বুঝেন? একটা ছেলে নিজেকে মেয়ে দাবি করছে, আল্লাহ বলেন না তাকদীরে খালকিল্লাহ, মেয়ে হবে না জিন্দেগিতে। ছেলে তো ছেলেই রয়ে গেছে, কিন্তু এই তথাকথিত মেয়েটার বিয়েটা হবে কার সাথে বলেন তো? ছেলের সাথে। কার সাথে? কার সাথে? সে তো মেয়ে হয়েছে, তো বিয়ে হবে কার সাথে? ছেলের সাথে। অথচ আল্লাহ বলেন সে ছেলেই রয়ে গেছে, তাহলে সে সংসার করতেছে কার সাথে? ছেলে সংসার। এটাই তো সমকামিতা। ঘোড়া সমকামিতা কেমনে বাস্তবায়ন করছে? একটা মেয়ে যখন দাবি করছে আমি ছেলে, এখন এই ছেলের তথাকথিত ছেলের বিয়ে হবে কার সাথে? মেয়ের সাথে। আল্লাহ কয়লা তাকদীরা লিখালকিল্লাহ, তুই দাবি করলে কি হবে? তুই মেয়েই রইছস। এখন মেয়ের সংসার মেয়ের সাথে, এর নাম সমকামিতা। কোরআনের বিধান, সূরা নিসা আয়াত 11, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। এই বিধানটা ওই কুচক্রীরা সমান অধিকারের নামে এই বিধান রদ করার চেষ্টা করেছে, কিন্তু সরাসরি কোরআনের এমন স্পষ্ট বক্তব্যের কারণে বাজার ঠিক করতে পারে নাই। এখন দেখেন নতুন আর কৌশল, এক বাবার এক ছেলে এক মেয়ে। শরীয়তের বিধান ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। ভাগ হবে কয়টা? 3টা। এখন ওই নারীবাদীরা যদি ওই মেয়েটাকে যারা বুদ্ধি দেয়, তুই একটা কাজ কর, তুই আস্তে করে দাবি কর আমি আজকের থেকে ছেলে, আইন যদি হয় স্বীকৃতি পাইতে বাধ্য। এখন ওই মেয়েটার তথাকথিত মেয়ে ছেলে হয়ে গেল, এখন ভাবে কটা?
ছেলে অর্ধেক, এই ছেলে অর্ধেক, কারণ সে তো ছেলে রাষ্ট্রীয় আইন। এখন সমান অধিকার যেটা ওরা বাস্তবায়ন করতে পারে নাই, এই সিস্টেম চালু হয়ে গেলে এখন সমান অধিকার এমনি বাস্তবায়ন হয়ে যাবে। আপনি সমস্যা খুঁজতে পান না? কোরআনের সূরা নূর আয়াত 30-31 আল্লাহর বিধান, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। নারী পুরুষ যেন তাদের দৃষ্টি অবনত রাখে। এখন এই ছেলেটা যখন মেয়ে হয়ে মেয়ে সমাজে মিশবে, আল্লাহ তাআলা তাবদীলা লিখালকিল্লাহ, তুই কিন্তু ছেলেই রয়ে গেছস। মেয়েদের সমাজে যায় অমেয়ের দিকে তাকাবে, মেয়ের দিকে তাকাবে, ওরা ভাবতেছে মেয়ে মেয়ের দিকে তাকাইতেছে। আল্লাহ বলতেছেন ছেলে মেয়ের দিকে তাকাইতেছে, মেয়ে ছেলের দিকে তাকাইতেছে। প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা এই বিধানের অমান্যতা করছে। নবী আলাইহিস সালাম বলেছেন, লানত করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। নারী পুরুষ যখন একজন আরেকজনের সাদৃশ্যতা গ্রহণ করে, পোশাক আশাকে হোক, যেভাবে হোক, ওই নারী পুরুষের উপর আল্লাহর নবীর লানত প্রতিনিয়ত চলছে। আর ওটা তো পোশাকের ব্যাপারে ছিল, অন্য কাটাকাটি কইরা এখন একরকম হয়ে গেছে, তার জন্য তো লানতটা ভয়ঙ্কর রূপে আসার কথা। আপনি সমস্যা খুঁজতে পান না? এই তথাকথিত মেয়েটা যে আসলে ছেলে, সে যদি এখন রাষ্ট্রের আইনের এই সাপোর্ট নিয়ে ঢাল বানায়া ইডেন মহিলা কলেজে ভর্তির আবেদন করে, ওই ইডেন মহিলা কলেজের কর্তৃপক্ষ তাকে ভর্তি করতে বাধ্য, কারণ রাষ্ট্রীয় আইনে সে এখন একটা মেয়ে। কথা বল না? আপনি একটু কল্পনা করেন তো, এই তথাকথিত মেয়ে যাকে আল্লাহ বলেছেন তুই ছেলে, লা তাবদীলা লিখালকিল্লাহ, এই ছেলেটার সিট যদি পড়ে ওই রুমের মধ্যে, যে রুমে আপনার মেয়েটাও থাকে, আপনার কেমন লাগবে? আপনার কেমন লাগবে? আর কয়টা দেখাবো? এভাবে সারা রাত চলে যাবে, খালি যদি সমস্যাগুলো আমরা আপনাদেরকে দেখায়া দিই। এই জন্য বলি, আইন হয়ে গেলে প্রতিবাদ করা কঠিন। তখন সবাই প্রতিবাদ করতে পারে না, ওই হিম্মত নাই সবার, কারণ তখন প্রতিবাদ করলে জেলে ঢুকায়া দিবে। আল্লাহর কিছু এইরকম মুজাহিদ বান্দা তো আছে যারা জেলকে ভয় পায় না। বিশেষ করে শাইখুল হিন্দের রুহানি সন্তান, শাইখুল হিন্দের সেই চেতনা লালন করে শাইখুল হিন্দ ইংরেজদেরকে বলেছিলেন, আরে শোন, এই শরীর থেকে এই মাথা, এই কল্লা আলাদা করতে পারবি, কিন্তু মনে রাখিস এই সিনা থেকে কোরআন আর ঈমানকে আলাদা করতে পারবি না। শাইখুল হিন্দের রুহানি সন্তানরা এই জমিনে আছে যারা মৃত্যুকে ভয় পায় না, বরং যারা প্রতিনিয়ত শাহাদাতের তামান্না লালন করে। ওরা বুঝে গেছে ওদেরকে হুমকি ধমকি দিয়ে লাভ নাই, ওরা রাস্তা পাল্টাইছে, মানুষের ঈমান আকীদা চেতনা ধ্বংসের পায়তারা ওরা শুরু করেছে। ওস্তাদ দোস্ত, এখনো যদি ঘুমায়া থাকে, ভবিষ্যতে দিন মানতে তো পারবেন না, বরং দিনের কথা বললে আপনাকে ইসরায়েলের মতো, তুরস্কের মতো আপনাকে জেলখানায় শত শত বছর, আপনার পুরো প্রজন্মকে জেলখানায় পচে জীবন শেষ করতে হবে। এই জন্য প্রতিবাদ করার দরকার কখন? এখন বলেন কখন? এই ব্যাপারে কোনো আপোষ নাই ইনশাআল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত আলোচনা যা করেছি, আমি কি একবারের জন্য বলেছি ওই মার্কায় ভোট দিয়েন না, ওই মার্কায় ভোট দেন? বলেছি আপনার যারে খুশি তারে দেন, কিন্তু একটা জায়গা চিন্তা করেন, যাকে দিলে আপনার মানচিত্র আক্রান্ত হতে পারে, যাকে দিলে আপনার দিন আক্রান্ত হতে পারে, তাকে শুধু ভোট না, তার দিকে ফিরেও তাকানো যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ?